মিনাসান কনিচুয়া। আজকে লেসন 15-এর কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে, তোমরা যারা শিক্ষার্থী যখন লেসন 15 পড়বে তখন তোমাদের কাছে এই ভোকাবুলারি বা ওয়ার্ডগুলো কিন্তু কঠিন মনে হবে। বিশেষ করে এখানে প্রথম লাইনের যে ভোকাবুলারিগুলো আছে এই ভোকাবুলারিগুলো কিন্তু আসলে অনেক কঠিন। তারপরে যদি আমরা এই ভোকাবুলারিগুলো দেখি, এই ভোকাবুলারিগুলো কিন্তু কঠিন, তবে তুলনামূলক এই প্রথম কলামের ভোকাবুলারিগুলো একটু বেশি কঠিন। আমরা সর্বপ্রথম প্রথম কলামে এই ভোকাবুলারিটি যদি লক্ষ্য করি, এটি হচ্ছে সিরিয়। এই সিরিয় শব্দটির অর্থ হচ্ছে ম্যাটেরিয়ালস বা ডাটা, মানে হচ্ছে তথ্য বা উপাদান। এই সিঁড়িও আমরা এভাবে মনে রাখতে পারি, আমরা যখন কোনো বিল্ডিং দেখি বিল্ডিংয়ে কিন্তু সিঁড়ি থাকে, হ্যাঁ। তো এই প্রথম হচ্ছে সিঁড়ি, তারপরে এই ইওটা আমরা ইয়ো হানি সিংয়ের কথা শুনেছি। তার মানে হচ্ছে দুটি যদি আমরা একসাথে রিলেট করি তাহলে এটির অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে, তাহলে এটি একসাথে হচ্ছে সিরিয়। আর এই সিরিয় শব্দটির অর্থ হচ্ছে ম্যাটেরিয়ালস বা ডাটা। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি দেখি, এখানে আছে জিকো কুহিও। এই জিকো কুহিও শব্দটির অর্থ হচ্ছে টাইম টেবিল, মানে আমরা যখন কোথাও যাব বা কোনো বিশেষ যদি মিটিং থাকে বা কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইম টেবিলটা মেনটেনেন্স করা একটু জরুরি। আর এই জিকো কুহিও শব্দটির অর্থ হচ্ছে টাইম টেবিল। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ওয়ার্ডটি দেখি, এখানে আছে সেইহীন। এই সেইহীন শব্দটির অর্থ হচ্ছে প্রোডাক্টস, যাকে আমরা পণ্য বলে থাকি। যে কোনো পণ্য হতে পারে। তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে সেই, পরেরটা হচ্ছে হীন, আর দুটি একসাথে হচ্ছে সেইহীন। তবে আমরা এই প্রত্যেকটি ওয়ার্ড বাংলা দিয়ে আমরা মনে রাখতে পারি। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা চেষ্টা করবে বাংলা কোনো অর্থ দিয়ে প্রত্যেকটি শব্দ মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই জাপানিজ এই ভোকাবুলারিগুলো বেশি মনে থাকবে। কারণ আমরা যদি প্রত্যেকটি ওয়ার্ড বারবার পড়ে মুখস্থ করে রাখি সেক্ষেত্রে কিন্তু 2-3 দিন পর আবার ঠিক ভুলে যাব। এজন্য আমাদের এই ওয়ার্ডগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং রিভিশন দিতে হবে 1 দিন 2 দিন পর পর, যেন আমরা এই ওয়ার্ডগুলো কখনোই আর না ভুলি, যেন আমাদের একদম পার্মানেন্ট মেমোরিতে চলে যায়। ঠিক একইভাবে আমরা যদি নিচের এই ওয়ার্ডটি দেখি, এখানে হচ্ছে শিয়া কুশো। এই শিয়া কুশো শব্দটির অর্থ হচ্ছে মিউনিসিপ্যাল অফিস অথবা সিটি হল। এখানে হচ্ছে শি, তারপরে ইয়া, তারপর হচ্ছে কুশো, শিয়া কুশো। ঠিক একইভাবে এটি আমরা মনে রাখার চেষ্টা করব। এখানে সর্বশেষ যেই ওয়ার্ডটি আছে এটি হচ্ছে সুকুরিমাস। এই সুকুরিমাস শব্দটির অর্থ হচ্ছে মেক অথবা প্রডিউস, মানে তৈরি করা অথবা উৎপাদন করা। তার মানে আমরা এখানে সুকুরি দেখতে পাচ্ছি প্রথম, তারপরে আছে হচ্ছে মাছ। আমরা পরবর্তী কলামে এই মাছযুক্ত আরও কিছু ওয়ার্ড দেখতে পাবো। এখানে মূলত হচ্ছে মাছ হচ্ছে কমন। আমরা সর্বপ্রথম যদি দেখি সেখানে আছে সুকুরি, আর এই সুকুরির সাথে মাছ যুক্ত করা হয়েছে, এজন্য এটি হবে হচ্ছে সুকুরি মাছ। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী কলামে লক্ষ্য করি, এখানে আছে উড়ি মাছ। এই উড়ি মাছ শব্দটির অর্থ হচ্ছে সেল বা বিক্রি বা বিক্রি করা। এখানেও একইভাবে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে মাছ আছে, প্রথম আছে উড়ি। আমরা যদি এভাবে বলি ওরে মাছ, মানে অনেক মাছ, এরকম। তো ঠিক একইভাবে এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি উড়ি মাছ। উড়ি মাছটাকে আমরা ওরে মাছ দিয়ে এভাবে মনে রাখতে পারি। আর এই উড়ি মাছ শব্দটির অর্থ হচ্ছে সেল, তবে শব্দের সাথে বা আমরা যেভাবে মনে রাখছি সেটার সাথে কিন্তু অর্থের তেমন কোনো মিল নেই। শুধু মনে রাখার জন্য আমরা এইভাবে চর্চা করতে পারি, তবে আমাদের কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড বারবার রিভিশন দেওয়ার কিন্তু কোনো বিকল্প নেই, তা না হলে কিন্তু আমরা ভুলে যাব, নতুবা ভুলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছি সিঁড়ি মাছ।
এখানে আমরা সিঁড়ি মাছে ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, মাছ কিন্তু কমন, আগে আছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম আরও একটি শব্দ আমরা শিখেছি, যেমন সিরিয়। এই সিরিয় শব্দটির অর্থ হচ্ছে, এখানে এই সিরিয় শব্দটির অর্থ ছিল ম্যাটেরিয়ালস বা ডাটা। ঠিক এখানে এই সিঁড়ি মাছ শব্দটির অর্থ হচ্ছে গেট টু নো, মানে জানতে পারা। ঠিক এখানেও আমরা সিঁড়ি পাচ্ছি এবং সর্বশেষ মাছ পাচ্ছি, তাহলে দুটি একসাথে যুক্ত করলে হয় সিঁড়ি মাছ। এই সিঁড়ি মাছ শব্দটির অর্থ হচ্ছে গেট টু নো বা জানতে পারা। পরবর্তী আমরা আরও একটি শব্দ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সুমি মাছ। আমরা সুমি মাসেন শব্দটির অর্থ অনেকেই জানি। সুমি মাসেন মানে হচ্ছে আই অ্যাম সরি বা দুঃখিত, মানে হচ্ছে আমি দুঃখিত। তবে এখানে এই সুমি মাস শব্দটির অর্থ হচ্ছে বি গোয়িং টু লিভ, মানে হচ্ছে বসবাস। এবং আজকের এই ক্লাসে সর্বশেষ যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে হাইসা। এই হাইসা শব্দটির অর্থ হচ্ছে ডেন্টিস্ট। তবে গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় কিন্তু এই হাইসাকে আবার স্যান বলে থাকে, হাইসাও বলে, অনেকেই স্যান বলে থাকে। এই হাইসা দিয়ে মূলত হচ্ছে খেজুর গাছ কাটা হয়। খেজুর গাছ কাটার পরে কিন্তু খেজুর থেকে রস পাওয়া যায়। বিশেষ করে শীতের সময় কিন্তু খেজুর গাছ কাটা হয়। তাহলে এই হাইসা শব্দটির অর্থ হচ্ছে আমরা জানতে পারলাম ডেন্টিস্ট। ঠিক একইভাবে আমরা বিভিন্নভাবে বাংলা শব্দের সাথে রিলেট করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো লেসনে আবার কথা হবে।